পা রেখে ব্যালেন্স রেখে কিন্তু আসতে হবে। এই দিকটা জঙ্গল, পুরো একদম ঘন জঙ্গল আছে চারিদিকটা। তো এখানে দেখতে পাচ্ছ রোহিত কোথায় উঠে বসে আছে ও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল ব্লগস। সো ফ্রেন্ডস, আজকে অনেক দিন পর আবার চলে এসেছি মেমারি লক গেট। বছর দুয়েক আগে এখানে এসেছিলাম 2-3 বার। আমরা এখানে অনেক ফটোশ্যুটও করেছিলাম, ডিএসএলআর ক্যামেরা নিয়ে এসছে। তো আবার আমি আর রোহিত এখানে চলে এসেছি। তো আমরা মেমারি থেকে দেইপুর ফিরছিলাম বাড়ির জন্যে। তো সেখানেই রোহিত বললো যে একটু ঘুরেই আসি, অনেক দিন যাওয়া হয়নি। আর শীতকালে ভালোও লাগে, কেন রোদটা ভালো লাগে যেহেতু, তার জন্যই আসা। কেন গরমকালে তো গরমের জন্য আসা হয় না, কারণ রোদ এখানে পুরো খালি প্লেস, তো রোদে থাকা যায় না। ये बड़ी अच्छी बात कही आप। তার জন্য এখানে শীতকালটাতেই ভালো লাগে। তো এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, তো পুরো এই দিকটা জঙ্গল, পুরো একদম ঘন জঙ্গল আছে চারিদিকটা। আর তারই পাশে আছে এটা লক গেট। তো এইখানে অনেকেই জানে না মেমারির এই লক গেটটা, কেন যখন কাউকে বলি আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, তো যারা আসেনি কোনো সময়, আসলে এটা মেন রোড জিটোর থেকে অনেকটা ভিতরে ঢুকে, তাই জন্য অনেকে কেউ এটা জানে না যে এখানে লক গেটও আছে। বইচির লক গেটটা যেমন রোডের উপরেই পড়ে, তো মেন রাস্তার উপরে, তার জন্য অনেকে জানে, কিন্তু মেমারির এই লক গেটটা অনেকেই জানে না। তো যাই হোক, আমরা প্রায় এসে থাকি এখানে টাইম কাটানোর জন্য, আড্ডা মারি, অনেক সময় আসি মাঝে সাঝে। তো এবছরে ফার্স্ট টাইম এলাম। अच्छा, हमको सिखा रिया है। তো এইদিকে যে জঙ্গল গাছগুলো রয়েছে পুরোটা সাদা ফুলের ওপর আছে। তো খুব সুন্দর একটা মানে জায়গাটা লাগছে, একটা বাগানের মতো লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। আর এই দিকটা মেন লক গেট হচ্ছে ওই দিকটা, তো ওইটা হচ্ছে ক্যানেল। টোটালটাই ওই দিক থেকে জলটা আসছে, তোমরা দেখতেই পাচ্ছ এদিকে জলটা দেখা যাচ্ছে এই দিকটা। তো এই দিক থেকে গিয়ে ওই দিক থেকে জলটা যাচ্ছে, যেটা মেমারি টু দেইপুর হয়ে বইচি লক গেট যেটা যাচ্ছে, তো সেটাই হচ্ছে বইচি লক গেটটা, এটাই এখান থেকেই যায় জলটা। আর এইখানে দেখতে পাচ্ছ মাছ ধরার জন্যে এখানে দুটো জালও পেতে রেখেছে। এখানকার যারা অনেকে স্থায়ী বাসিন্দা আছে তারা এখানে মাছটাও ধরে এখানে লক গেটে এসে। তো এখানে দেখতে পাচ্ছ রোহিত কোথায় উঠে বসে আছে ও। कौन है ये लोग? कहां से आते हैं? ও একদম টপে উঠে বসে আছে, ওই পাশ থেকে সিঁড়ি করা আছে, তো ওই সিঁড়ির উপর থেকে ও গিয়ে ওখানে বসে আছে। তো ওর তো রস প্রচুর, চর্বি ওর প্রচুর। তো এইখানে অনেকে আসে, এখানে চান টানও করে। আর এই দিক থেকে সিঁড়ি মতো করা আছে, এইখানে এসে আমরা অনেক ফটোশ্যুটও করেছিলাম। আর রোহিত এর উপর থেকে পার হয়ে তারপরে ও গেছে ওই ও পারটাতে। তো আমার এখন যাওয়ার ইচ্ছা নেই, তাই আমি যাচ্ছি না, ও চলে গেছে। बस हवा निकल गई। যাচ্ছি না, ও চলে গেছে এখানে। তো এখানে দেখতেই পাচ্ছ যে সিঁড়িগুলো করা আছে, সেটা থেকে উপরে উঠে গেছে ওখানে। তো এখন ও যেভাবে গেছিলো ওপারে, তো সেভাবেই ঠিক আসছে। তো এইখানে একটা জিনিস হচ্ছে, যদি একবার হড়কায়, ঠিক আছে, তো একদম সোজাই জলে পড়বে। দেখতেই পাচ্ছি এখানে কতটা সরু, হ্যাঁ, তার মধ্যে এর উপর ঠিকভাবে পা রেখে ব্যালেন্স রেখে কিন্তু আসতে হবে। তার ওপরও আবার এখানে একটা ফতনা কিন্তু নিয়ে আসছে হাতে করে। একবার যদি হড়কায়, সো ফ্রেন্ডস, কিছুক্ষণ টাইম কাটানোর পর তো এখন রওনা দিচ্ছি বাড়ির জন্যে। তো এই হচ্ছে এখানকার রাস্তা। ওই যে এখানে আমার বাইক দাঁড়িয়ে রয়েছে, এখানে আরও দুজনে এসছে বাইক নিয়ে। তো আমার বাইকের পাশাপাশি ওরাও দেখছি আগে পিছে করে লাগিয়ে দিয়েছে। তো এখানে অনেকেই আসে টাইম কাটানোর জন্য। তো যারা এখানকার লোকাল তারাই বেশিরভাগ এখানে আসে। তো এই হচ্ছে, আমি যখন এলাম তখন একাই ছিলাম, তো এখন আরও দুটো টিম এসছে এখানে, তো ওরাও বসে ওখানে আড্ডা মারছে। সো ফ্রেন্ড, তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট এক ব্লগে।